বিশ্ব সংবাদ 24 আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন। সাধারণ ঝড় ভেবে ভুল করলে বিপদ। H1N1 সংক্রমণের মারাত্মক নিউমোনিয়া। দিল্লি এনসিআর জুড়ে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চুপ করে বাড়িতে বসে দেখুন, কলেজ পরিচালন সমিতিতে বিজেপির প্রতিনিধি কেন? প্রশ্ন তুলতে তৃণমূলকে করা জবাব দিলীপ ঘোষের। নেসলে, পেপসিকো, কোকা কোলার প্রভৃতি একাধিক বৃহৎ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল এএফএসএসআই। নোটিশ দিয়ে পণ্য বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি। স্কুল কলেজে এবার এনসিসি বাধ্যতামূলক। 4 দপ্তরের অগ্নিবীরদের 20% সংরক্ষণের ঘোষণা। বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথের 19টি বই ফেরত দেননি মমতা, আতান্তরে কর্মীরা। কেএমসি এলাকার পেনশনারদের অ্যাকাউন্টে ডিএ ঢোকা শুরু। বকেয়া নিয়ে বড় সুখবর দিলেন মলয় মুখোপাধ্যায়। খাতা থেকে মুছে গেল শত কোটি টাকার অনাদায়ী ঋণ। গোপনীয়তার আড়ালে কারা লুকিয়ে থাকা সে প্রভাবশালী খেলাপিরা। দার্জিলিং এর গোর্খা সমস্যা মেটাতে স্থায়ী রাজনৈতিক সমাধানের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। রবিবার সকালেও বুলডোজার নিয়ে হাজির পুলিশ। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশে বড় ধাক্কা দিল হাইকোর্ট। দুদিনে টেস্ট শেষ, বাংলাদেশকে মাটিতে টেনে নামালো অস্ট্রেলিয়া। ফের বঙ্গে বৃষ্টির দাপট, 24 ঘন্টায় লাল সতর্কতা। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত 23। যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না তারা। অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী। 26,000 চাকরি বাতিল, যোগ্যদের বাঁচাতে সুপ্রিম কোর্টে এসসি ও পর্ষদ। বঙ্গোপসাগরে ডুবে গেল পানামার পতাকাবাহী কার্গো জাহাজ, 24 ক্রুকে নিয়ে বাড়ছে উদ্বেগ। ডোমকলে আবারও উড়ল লাল ঝান্ডা। সমবায় সমিতির ভোটে সিপিএম 8-8, বিধায়কের দাবি ফলাফল ইঙ্গিতবাহী। হরিনাম সংকীর্তনে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে দেখে বিক্ষোভ, রক্তারক্তি কাণ্ড, আসানসোলে জখম কয়েকজন। ক্ষমতা আসার পর নিয়ম দেখাচ্ছেন অন্নপূর্ণা নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ নওশাদের। মহিলা পাঞ্জাবের হিন্দু মুসলিম স্বামী ছেড়ে দেওয়ার পর 2 মেয়েকে নিয়ে অথই জলে। অগ্নিমিত্রা পাল পার্ক স্ট্রিটের ফুটপাতে যে মহিলাকে দুধ গরম করতে দেখে রেখে গিয়েছিলেন, সহানুভূতি জানাতে গিয়ে তার পরিচয় প্রকাশ্যে আনলেন কুণাল ঘোষ। সিঁড়িতে পড়ে মা মেয়ে, ছাদে বাবা, খাটের নিচে 12 বছরের ছেলে। বাংলাদেশি হিন্দু শিক্ষকের পরিবারের ভয়াবহ পরিণতি। অন্নপূর্ণা বিভ্রাটে নেপথ্যে অন্তর্ঘাত বড় কারণ, সিস্টেমে বিচ্যুতিও হয়েছে। দাবি শ্রমিকের আশ্চর্য টাকা পাবেনি, শরীর পাবে মন নয়। ফুলসজ্জার রাতে স্বামীকে প্রত্যাখ্যান নববধূর, কারণ জানতে অন্য গল্প খুঁজে পেলেন যুবক। বাবার ক্যান্সার জানানোই হয়নি সারাংশকে। ছেলের গায়ে এখন ভারতীয় দলের জার্সি, লড়াই বোধ হয় একেই বলে। 3 বোনেই খেয়েছিল বেগুনের ভর্তা, ঘণ্টাখানেক পরে মৃত্যু। ছোটর বয়স মাত্র 9 মাস। মর্মান্তিক ঘটনায় বড় রহস্যের ইঙ্গিত পুলিশের। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ। রহস্যজনকভাবে মৃত্যু 3 বোনের, যার মধ্যে ছোট শিশুকন্যার বয়স মাত্র 9 মাস। মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার রহস্যজনক ঘটনায় চর্চার কেন্দ্রীয় বেগুনের ভর্তা। সূত্রের খবর, মৃত্যুর কয়েক ঘন্টা আগে নাকি 3 জনে খেয়েছিল বেগুনের ভর্তা, তারপরেই সব শেষ। ঘটনার পর দেহগুলি কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে ঈসানগর থানার অন্তর্গত পিপরাখুর্দ গ্রামে। মৃত 3 বোনের একজনের বয়স 7 বছর, অন্যজনের 3 এবং সবচেয়ে ছোট জনের বয়স মাত্র 9 মাস। 3 জনেই বালমুকুন্দ কুশওয়াহার কন্যা। প্রাথমিক তথ্য অনুযায়ী মৃত্যুর আগে রাতে 3 বোন বেগুন ভর্তা রুটি খেয়েছিল। তবে ওই খাবারের সঙ্গে তাদের মৃত্যুর কোনো যোগ রয়েছে কিনা তা এখন নিশ্চিত করতে পারেনি প্রশাসন। অভিযোগ, পরিবার পুলিশকে না জানিয়ে এবং ময়নাতদন্তের ব্যবস্থা না করে 3 জনের দেহ কবর দিয়েছিল। পরে বিষয়টি প্রশাসনের নজর আসে এবং এলাকার স্থানীয় মানুষ ও স্থানীয় পুলিশের একটি দল গ্রামে পৌঁছে কবরস্থল পরিদর্শন করে। ছত্তরপুরের চিফ মেডিকেল অ্যান্ড হেলথ অফিসার আরপি গুপ্তা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি পুরো দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ, রাজস্ব দপ্তর এবং ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দলকেও ঘটনাস্থলে ডাকা হয়। তিনি বলেন, 3 শিশুর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে সমস্ত জায়গা দেখা হচ্ছে। দেহগুলি কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত এবং ফরেনসিক রিপোর্ট থেকে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। মৃত্যুর আগেও পরে ঠিক কি ঘটেছিল তা জানতে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 3 শিশু কখন অসুস্থ হয়ে পড়েছিল এবং তাদের শারীরিক অবস্থা ঠিক কিভাবে অবনতি হয়েছিল সেই ঘটনাক্রম খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদেরও ডাকা হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ফরেনসিক রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 3 বোনের মৃত্যুর সঠিক কারণ এবং পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। রবিবার কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধুমামেনে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান হচ্ছিল। স্থানীয় সূত্র খবর, সেখানে প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূলের কয়েকজন উপস্থিত হতে শুরু হয় গন্ডগোল। 2 পক্ষের গন্ডগোলের মুহূর্ত। এলাকায় অষ্টপ্রহর হরিনাম সংকীর্তনে আমন্ত্রিত ছিলেন আসানসোল পুর নিগমের 58 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া। সঞ্জয় অনুষ্ঠানে পৌঁছতে স্থানীয় কয়েকজন এবং তার লোকজনের দিকে ইট ছোড়েন বলে অভিযোগ। পাল্টা সঞ্জয়ের অনুগামীরাও ইট ছোড়েন বলে অভিযোগ। 2 পক্ষের মারামারি, ইট বৃষ্টিতে রক্ত
চলল, জখম হলেন বেশ কয়েকজন। রবিবার কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধোমেমেনে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান হচ্ছিল। স্থানীয় সূত্রে খবর, সেখানে প্রাক্তন কাউন্সিলর এবং তৃণমূলের কয়েকজন উপস্থিত হতে শুরু হয় গন্ডগোল। প্রাক্তন কাউন্সিলরের দাবি, তিনি আমন্ত্রিত ছিলেন, কিন্তু তাকে দেখে বিনা প্ররোচনায় কয়েকজন হামলা চালান। ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুষ্ঠান ভণ্ডুল করার চেষ্টা করেন তারা। তিনি বলেন, যারা হামলা করেছে তাদের গ্রেফতার করতে হবে। অন্য পক্ষের দাবি, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের লোকজনকে দেখে এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করেছেন। মাসখানেক আগে বিজেপির একটি সংবর্ধনা সভায় তৃণমূল নেতা রোহিত নুনিয়া তার পুত্র প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় নুনিয়ার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মারামারি হয়েছিল। তাতে বিজেপির কয়েকজন কর্মী সমর্থক জখম হন, তাদের হাসপাতালে ভর্তি করাতে হয়। পুলিশে অভিযোগ করা হয়েছিল রবিবারের অশান্তি সেই ঘটনারই রেশ বলে মনে করছেন কেউ কেউ। সম্প্রতি আদালত থেকে জামিনে পান রোহিত নুনিয়ারা। অন্যদিকে হরিনাম সংকীর্তনের আয়োজকদের দাবি, প্রায় 30 বছর ধরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতেন রোহিত। পরে তার পুত্র সঞ্জয়কে অনুষ্ঠানে যেতে আমন্ত্রণ করা হয়, এবারও তাই হয়েছে। কিন্তু এমন পরিস্থিতির সৃষ্টি হবে কেউ ভাবতে পারেনি। পুলিশ সূত্রে খবর, বাবা ছেলেকে কেন্দ্র করে এলাকায় বারবার অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। তাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর আগে পুলিশকে জানানো হলে আগাম ব্যবস্থা নেওয়া সম্ভব হতো। ওই গন্ডগোলের পর এলাকায় যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য সংকীর্তন অনুষ্ঠান চলাকালীন পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলা এবং অশান্তিতে ঠিক কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। বিগত তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চাকরি হারানো প্রায় 26,000 শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে শুরু হলো আইনি তৎপরতা। শীর্ষ আদালতের নির্দেশে যে সকল যোগ্য প্রার্থীদের শিক্ষকতা চালিয়ে যাওয়ার মেয়াদ নির্ধারণ করা হয়েছিল, তার মেয়াদ আগামী 31 আগস্ট শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে স্কুলের শিক্ষা ব্যবস্থার উপর যাতে কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেই লক্ষ্যে সুপ্রিম কোর্টের কাছে যোগ্য শিক্ষকদের মেয়াদের সীমা আরও বাড়ানোর আবেদন জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ। শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের সারদা বিদ্যা মন্দির ক্যাম্পাসে আয়োজিত জেলা বিজ্ঞান মেলায় উপস্থিত হয়ে এই তথ্য নিশ্চিত করেন রাজ্য স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। তিনি জানান, পুরো নিয়োগ প্রক্রিয়াকে 100% স্বচ্ছ ত্রুটিমুক্ত করতে একজন সরকারি আমলাকে চেয়ারম্যান করে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি পুরো প্রক্রিয়া তদারকি করেছে। মন্ত্রী আরো বলেন, যোগ্য শিক্ষকদের মেয়াদ যাতে আরো বাড়ানো হয় সে আর্জি জানিয়ে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। উল্লেখ্য, এর আগে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্যদের পার্থক্য সুনির্দিষ্ট করে না যাওয়া পর্যন্ত পুরো প্যানেলটি বাতিল করেছিল। তবে যোগ্য শিক্ষকদের জন্য বিবেচনা করে প্রথমে 2025 সালের 31 ডিসেম্বর এবং পরবর্তীতে চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত কাজ চালিয়ে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু নতুন নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পূর্ণ না হওয়ায় ফের মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হল পর্ষদ ও এসসি। স্কুলে আসতে চলেছে অটল টিঙ্কারিং ল্যাব। শিক্ষকদের মেয়াদের পাশাপাশি রাজ্য শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে এক বড় ঘোষণার কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি জানান, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা ও সৃজনশীলতা বাড়াতে রাজ্যের প্রায় 2000 হাই স্কুলে খুব শীঘ্রই চালু হতে চলেছে অটল টিঙ্কারিং ল্যাব। এই ল্যাবগুলিতে থাকবে 3D প্রিন্টার, সেন্সর, ওপেন সোর্স মাইক্রো কন্ট্রোলার বোর্ড এবং রোবোটিক সায়েন্সের বিভিন্ন অত্যাধুনিক সরঞ্জাম, যা ছাত্রছাত্রীদের ভবিষ্যতে প্রযুক্তিগত অনুসন্ধান এবং দক্ষতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। রবীন্দ্রনাথের 19টি বই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জিম্মায়। রবীন্দ্র রচনাবলীর 18টি খণ্ড এবং অপরটি সঞ্চয়িতা। বইগুলি ইস্যু করা হয়েছিল অনেকদিন আগে, কিন্তু রাজ্যে পালা বদলের পর সেগুলি জমা পড়েনি। ফলে কিছুটা অত্যন্তরের গ্রন্থাগারের কর্মীরা। এমনিতে মমতার সাহিত্য চর্চা এবং শিল্প সাহিত্যের প্রতি ভালোবাসার কথা সকলেরই জানা। প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে লেখেন, ছবি আঁকেন, গানও গান। রবীন্দ্রনাথের বইগুলো তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিভিন্ন সময় নিয়েছিলেন পড়ার জন্য। গত 4 মে তিনি ক্ষমতাচ্যুত হয়েছেন, নিজের কেন্দ্রে পরাজিত হয়েছেন। ফলে তিনি আর বিধানসভার সদস্য নন। অথচ তার নামে ইস্যু হওয়া 19টি বহুমূল্য বই আর ফেরত আসেনি। সূত্রের দাবি, এক প্রকার বাধ্য বিধানসভার গ্রন্থাগারের কর্মীরা মমতার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন বইগুলি তার কাছে বা বাড়িতে নেই, রয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রীর জন্য নির্দিষ্ট চেম্বারে, যে দপ্তর কিনা এখন শুভেন্দু। তিনিও জানিয়েছেন ওই নথিগুলি রয়েছে স্পিকারের দপ্তরে। ফলে সেগুলো ফেরত নিতে পারছেন না কর্মীরা। অবশ্য সবাই যে বই ফেরত দেননি তেমনটা নয়। সদ্যপ্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় যেমন সরকারের পরিবর্তনের পরই বিধানসভার গ্রন্থাগারের সঙ্গে যোগাযোগ করেছিলেন, পরে তার এক সহযোগী এসে আশিসের নামে ইস্যু হওয়া বইগুলি ফেরত দেন। গ্রন্থাগারের আধিকারিকরা বলছেন, এভাবে সবাই বই ফেরত দিলে সমস্যায় পড়তে হতো না। দেশজুড়ে ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকায় খাদ্য সুরক্ষা মান কর্তৃপক্ষ অর্থাৎ FSSAI দেশের শীর্ষস্থানীয় সংস্থাগুলিকে ধাক্কা দিয়েছে। ভারতের খাদ্য সুরক্ষা মান কর্তৃপক্ষ বিভ্রান্তিকর বিজ্ঞাপন, মিথ্যা দাবি এবং খাদ্যপণ্যের লেবেলিং নিয়ম লঙ্ঘনের জন্য প্রধান খাদ্য পানীয় সংস্থাগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। FSSAI শনিবার জানিয়েছে যে গত কয়েক মাসে খাদ্য সংস্থাগুলোকে 150টিরও বেশি নোটিশ জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তাদের সাম্প্রতিক শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে তথ্য শেয়ার করে FSSAI জানিয়েছে, তারা বিভ্রান্তিকর বিজ্ঞাপন, মিথ্যা দাবি এবং লেবেলিং বিধি পালনে ব্যর্থতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। যেসব প্রধান কোম্পানির বিরুদ্ধে FSSAI ব্যবস্থা নিয়েছে সেই তালিকায় রয়েছে নেসলে ইন্ডিয়া, পেপসিকো, অ্যাবট ইন্ডিয়া, রেড বুল ইন্ডিয়া, ড্যানান ইন্ডিয়া, মনস্টার এনার্জি ইন্ডিয়া, হেল এনার্জি, মন্ডলেজ ইন্ডিয়া, কোকা কোলা ইন্ডিয়া,
ডিয়াজিও, পেরনড রিকার্ড, ফেরেরো ইন্ডিয়া এবং কেনভিউ ইনকর্পোরেটেড। নিয়ন্ত্রক সংস্থাটি এনার্জি ড্রিঙ্ক এবং অ্যালকোহলযুক্ত পানীয় উৎপাদনকারী সংস্থাগুলির উপরও কড়া নজর রাখছে। এফএসএসআই জানিয়েছে, নিয়ম লঙ্ঘনকারী বেশ কয়েকটি সংস্থার পণ্য বাজেয়াপ্ত করা হয়েছে। অনলাইনে খাদ্যপণ্য বিক্রির জন্য ই-কমার্স জায়ান্ট অ্যামাজন ও ফ্লিপকার্টকে 12টি নোটিশ জারি করেছে এফএসএসআই। এছাড়া অ্যামাজনের একটি ওয়্যারহাউসের লাইসেন্সও বাতিল করা হয়েছে বলেই জানিয়েছে এফএসএসআই। খাদ্য পরিষেবা খাতেও তার অভিযান অব্যাহত রেখেছে এফএসএসআই এবং কেএফসি, ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, ডমিনোজ এবং কোস্টা কফি সহ 30টিরও বেশি খাদ্য পরিষেবা প্রতিষ্ঠানকে নোটিশ জারি করেছে। এছাড়া ডমিনোজের 5টি লাইসেন্স স্থগিত করা হয়েছে। গত বছর এফএসএসআই দেশের বেশ কয়েকটি 5-তারা হোটেলকে নোটিশ জারি করেছিল। নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, খাদ্য নিরাপত্তা আইন বিধিবিধানের গুরুতর লঙ্ঘন পাওয়া গেলে খাদ্য ব্যবস্থা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ক্রমাগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সংস্থাটি জানিয়েছে, পদক্ষেপের ফলে অনেক কোম্পানি ইতিমধ্যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে শুরু করেছে। এই ঘটনাটি স্পষ্টভাবে দেখা যায় বিভ্রান্তিকর বিজ্ঞাপন, স্বাস্থ্য বা পণ্য সম্পর্কিত মিথ্যে দাবি এবং লেবেলিং নিয়ম লঙ্ঘন রোধ করতে এফএসএসআই তার প্রয়োগমূলক ব্যবস্থা আরও কঠোর করছে। শনিবার বঙ্গোপসাগরে ডুবে গেল পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ। ওড়িশার পারাদীপ উপকূল থেকে প্রায় 240 নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনাটি ঘটে। জাহাজটিতে 24 জন ক্রু সদস্য ছিলেন বলে আধিকারিকরা জানিয়েছেন। ওড়িশা থেকে লৌহ আকরিক নিয়ে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। গত 20 আগস্ট জাহাজটি পারাদীপ বন্দরে পৌঁছয়। সেখান থেকে পণ্য বোঝাই করে সিঙ্গাপুরের দিকে যাত্রা শুরু করেছিল সেটি। শনিবার বঙ্গোপসাগরে যাওয়ার পথে জাহাজটি আচমকাই ডুবে যায়। দুর্ঘটনার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে। জাহাজে থাকা 24 জন ক্রু সদস্যের নিরাপত্তা ও তাদের উদ্ধারের বিষয়টি এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। দুর্ঘটনাটির সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। জাহাজটি কিভাবে ডুবে গেল তা জানতে তদন্ত শুরু হয়েছে। উদ্ধারকারী সংস্থাগুলি তৎপরতার পাশাপাশি দুর্ঘটনাস্থলের পরিস্থিতির উপরও নজর রাখা হচ্ছে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিতর্ক বাড়ছে দিন দিন। অধিকাংশ আবেদনকারী ইতিমধ্যে ভাতা টাকা পেয়ে গেলে এবারের বহু যোগ্য বঞ্চিত বলে অভিযোগ। যা নিয়ে ক্ষোভ বিক্ষোভে ফসে উঠছেন বঞ্চিত যোগ্য আবেদনকারীরা। কেন প্রতিশ্রুতি দিয়েও তাদের আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে না সে প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। শনিবার এ বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আবেদন করবেন, পেয়ে যাবেন। জুনে 28 লাখ পেয়েছিলেন, জুলাইয়ে 1,19 লাখ পেয়েছেন, আগস্টে 1,45 লক্ষ লোক দিয়েছে। প্রসেস আছে, করবে, এত তাড়াহুড়োর কি আছে? যারা পাওয়ার যোগ্য তারা পাবেনি। অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী কদিন আগেই বলেছিলেন, যারা যাচাই প্রক্রিয়ায় ও যোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের অ্যাকাউন্টে প্রতি মাসে 10 থেকে 15 তারিখে পেয়ে যাবেন টাকা, আর যারা যোগ্য নন তারা পাবেন না। তবে অভিযোগ, এবারেও বহু যোগ্য আবেদনকারী অন্নপূর্ণা যোজনা 3,000 টাকার সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। যা নিয়ে রীতিমতো বিক্ষোভ চলছে, রীতিমতো উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। রাজ্যে তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও কর্মমুখী করে তুলতে বড়সড় নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করল রাজ্য সরকার। রবিবার গার্ডেন রিচে এক কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজে নতুন করে ন্যাশনাল ক্যাডেট কোর প্রশিক্ষণ চালুর কথা ঘোষণা করেন। একই সঙ্গে রাজ্যের আইন শৃঙ্খলা আপাতকালীন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে যাতে গুরুত্বপূর্ণ দপ্তরে অগ্নিবিদদের জন্য 20% সংরক্ষণের ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ, দমকল, বন বিভাগ এবং সিভিল ডিফেন্সের 4 দপ্তরে চাকরি বা নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবেন অগ্নিবীররা। সাম্প্রতিক তারাতলা দুর্ঘটনার পর বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে ঢেলে সাজাতে 290 জনের একটি স্ট্রাইক ফোর্স অর্জুন বাহিনী গঠনের কাজও শুরু হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে বাহিনী মাঠে নামবে, যেখানে প্রাথমিক পর্যায়ে সেনার প্রাক্তনীদের নেওয়া হবে, পরবর্তীতে অগ্নিবীরদেরই অগ্রাধিকার দেওয়া হবে। কলকাতার পাশাপাশি পাহাড়ি অঞ্চল, দার্জিলিং এবং উপকূলবর্তী সহ করে এই বিশেষ বাহিনী মোতায়েন থাকবে। শিক্ষাক্ষেত্রে এনসিসি চালুর পাশাপাশি কর্মসংস্থানের এই বড় ঘোষণায় রাজ্য জুড়ে ইতিবাচক সাড়াই পড়েছে।